ফিফা বিশ্বকাপের ফাইনাল মহরণের আগে স্বস্তি আর সতর্কতার মিশেল স্পেন শিবিরে ফিটনেস নিয়ে জোর আলোচনার মাঝে তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং ডিফেন্ডার পেদ্রো পোরো মূল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে করছেন। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে দুজনই আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকবেন। আরও জানাচ্ছেন মাহফুজ মৌকুল। ফাইনালের উত্তেজনা যত বাড়ছে ততই বাড়ছে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আলোচনা। নিউ জার্সির রেডবুল ট্রেনিং সেন্টারে অনুশীলনে স্পেনের সবার নজর ছিল লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোর দিকে। দুজনই মূল দলের সঙ্গে নয়, আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছে না স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে এটি কেবল খেলোয়াড়দের কাজের চাপ নিয়ন্ত্রণের অংশ। ফাইনালে দুজনকেই পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন পেদ্রো পোরো ছোটোখাটো চোট নিয়ে খেলছেন। জানা গেছে তার হ্যামস্ট্রিংয়ে হালকা টান রয়েছে, তবে সেটি গুরুতর নয়। অন্যদিকে লামিন ইয়ামালের অবস্থা আরও ইতিবাচক। সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পর শরীরে কিছুটা ব্যথা ও আঘাতের চিহ্ন থাকলেও বড় কোনো ইনজুরির শঙ্কা নেই। কোচের ভাষায় ইয়ামালের কোনো সমস্যা নেই। স্পেনের মূল লক্ষ্য যাতে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা পারফরম্যান্স উপহার দেওয়া যায়। এদিকে গণমাধ্যমের জন্য উন্মুক্ত 15 মিনিটের অনুশীলনে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন স্প্যানিশ ফুটবলাররা। যদিও নিউ জার্সির প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। ফাইনালের আগে এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য স্পেনের হাতে রয়েছে মাত্র 3 দিন, কারণ টুর্নামেন্টে এটি হতে যাচ্ছে তাদের মাত্র দ্বিতীয় আউটডোর ম্যাচ। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।